এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু এসআইআরের দ্বিতীয় পর্যায়। মানে যারা এ রাজ্যের ভোটার নয়, অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে, এসআইআর লাগু হওয়ার পর তাদের নাম এবারে বাদ যাবে। আর তা নিয়েই ব্যাপক ডামাডোল চলছে। তারই মাঝে দেশজুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাজারো হাজারো অবৈধ বাংলাদেশিরা বিনা পাসপোর্টেই বাংলায় ঢুকে পড়ছে। আর তারপরেই তারা একে অপরকে ধরে একে ওকে ধরে ফেক আইডি কার্ড বানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকছে। আর যখনই গোপন সূত্রে পুলিশ খবর পাচ্ছে, তখনই তারা পালাতে গিয়ে ধরা পড়ছে। এরকমই ঘটনা প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে মিলছে। আর এবার এসআইআর আবহে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জাল আধার কার্ড তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হলো 3 জনকে। আর তাতেই চিন্তা বেড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সুতি থানার বসন্তপুর এলাকায় জাল আধার কার্ড তৈরির কাজ চলছিল। সেই সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হঠাৎ বসন্তপুর এলাকায় হানা দেয়। আর এলাকায় পৌঁছতেই পুলিশের চোখে পড়ে প্রচুর মানুষ বাড়ির ভেতরে ভিড় করে আছে। কি হয়েছিল দেখুন ছবি। দেখে না কিছু সবাই চলে যেত টাইম আমি খেলাম দাও তো পাপান হ্যালো বলো বললাম ফোন করা জনবাবুকে দিয়ে। ঠিক আছে, এই ফোন এবার সাইলেন্ট করে রাখো, ফোন সাইলেন্ট করে রাখো।
এই যে সবগুলোই সব দুটো টেবিল। এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জি রিপোর্ট দেখাবো। আবারও মুর্শিদাবাদের সুতি থানাতেই এবার ভুয়া আধার কার্ড চক্রেরই পর্দা ফাঁস করল পুলিশ। সুতি থানার পুলিশ গোপন সূত্রেই খবর পায় সুতি থানার বসন্তপুর বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে একটি বাড়ির ভিতরেই চলছিল জাল আধার কার্ড তৈরির কাজ। এই খবর আসার সাথে সাথেই পুলিশ যখন সেখানে গিয়ে পৌঁছয় তখনই দেখতে পায় প্রচুর মানুষজন ভিড় করে আছে এবং জাল আধার কার্ড তৈরি করা হচ্ছে, এবং সেইখান থেকেই আধার কার্ড তৈরির সমস্ত সরঞ্জাম সহ তিনজনকে গ্রেপ্তার করলো। তিনজনের নাম হচ্ছে মিঠুন শেখ, পারভেজ শেখ এবং গৌতম মণ্ডল। এই তিনজন এই জাল আধার কার্ড চক্রের সাথে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে আমরা কথা বলেছিলাম পুলিশ আধিকারিকদের সাথেও, তারা জানিয়েছেন যে অন্যান্য জায়গার রাজ্যের কোনোভাবে এরা পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড কিছু একটা পাচ্ছে, আইডি পাচ্ছে, সেইখান থেকেই তারা আধার কার্ড করছে। এই চক্র আমরা একাধিকবার এই সীমান্তবর্তী এলাকায় দেখতে পেয়েছি। এর আগেও মুর্শিদাবাদের একাধিক জায়গাতেই ধরা পড়েছে এই চক্র, আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে, যেখানে প্রত্যেকটা মুহূর্ত আমরা দেখতে পাই যে ব্যাংক এবং পোস্ট অফিস থেকে আধার কার্ড তৈরি করা যায়, কিন্তু এই সকল যুবকেরা এই আইডি পাসওয়ার্ড পাচ্ছে কোথা থেকে সেই বিষয়ে তদন্ত করছে জঙ্গিপুর ডিস্ট্রিক্ট পুলিশ। তবে এখনো অবধি যেটুকুটা জানা যাচ্ছে যে বেশ কিছু মেশিনারি যে সরঞ্জাম, কম্পিউটার, প্রিন্টার, আই স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ একাধিক সামগ্রী যেগুলি একটি আধার কার্ড তৈরি করতে দরকার পড়ে, সমস্ত সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবং এই সরঞ্জাম দিয়ে রমরমি এই কার্ড তৈরি হচ্ছিল, যেখানে রাজ্য জুড়ে চলছে এসআইআর নিয়ে একটি মানুষ তো চিন্তিত আছেই, পাশাপাশি একাধিক বাংলাদেশি ভোটারের কথা উঠে আসছে যে হ্যাঁ বাংলাদেশি ভোটার থাকতে পারে, বাংলাদেশি ভোটাররা এদেশে এসে তাদের ভুয়ো কাগজপত্র তৈরি করে নিয়েছে, এই কথাও যখন উঠছে চারিদিকে, সেইখানে এই ভুয়ো পথে, জাল পথে আধার কার্ড তৈরির কাজ চলছিল সুতির বসন্তপুর এলাকায়। সেই বসন্তপুর থেকেই পুলিশের কাছে যখন খবর আসে পুলিশ সেখানে হানা দেয়, এবং হানা দিতেই প্রচুর মানুষজন আধার কার্ড তৈরির জন্য দাঁড়িয়েছিলেন। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর আধার কার্ড, পাশাপাশি এই যন্ত্রাংশ, যে সামগ্রী দিয়ে আধার কার্ড তৈরি হচ্ছিল, এখানে সমস্ত কিছুই করে নেওয়া হচ্ছিল এমনটাই জানাচ্ছে পুলিশ। যে একটি বাড়ির মধ্যেই এই আস্তানাটা গজে উঠেছিল, এই চক্রটা চলছিল। পুলিশের কাছে যখন খবর আসে যে আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে খুব অনাসেই বসন্তপুরে, তখনই পুলিশ সেখানে হানা দেয় এবং হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে, শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ হেফাজতেও নিয়ে আসবে। পুলিশ যেটা জানিয়েছে যে এর পেছনে কে বা কারা আছে, তাদের উদ্দেশ্য কি ছিল, তারা কিভাবে এই আধার কার্ডগুলি তৈরি করতে পারছিল, সমস্ত বিষয়টা দেখার উদ্দেশ্যে এদের আবার নিয়ে আসা হবে। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশের কাছে যখন গোপন সূত্রে খবর আসে যে এই বসন্তপুর গ্রাম, সেইখানে আধার কার্ড তৈরি করা হচ্ছে, তখনই পুলিশ গিয়ে হানা দেয়। একটি চিন্তার বিষয় এটাই যে যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সুতি, এই সুতিতেই যদি এই জাল পথে ভুয়া আধার কার্ড তৈরি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই অসুবিধায় পড়তে হবে, এমনটাই ভাবছে এবং এতটাই চিন্তিত হয়ে পড়ছে শিক্ষিত মহল যে এইভাবে যদি ভুয়ো পথে আধার কার্ড হয়ে যায় তাহলে অনেক কিছুই তো করে নিতে পারে বাইরে থেকে এসে। যে বাংলাদেশিদের প্রতিনিয়ত আমাদের এইখানে পুলিশের হাতে ধরা পড়ছে, তারা তো খুব সহজে আধার কার্ড পেয়ে যাবে এখানকার। তবে পুলিশ তদন্ত করছে পুরো বিষয়টার, যে এর পেছনে কে বা কারা আছে, কিভাবে এরা আধার কার্ড তৈরি করতো, সমস্ত বিষয়টা দেখছে। এখন দেখার সামনের দিন কি প্রকাশ্যে আসে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।